টিভি জুমা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করবো সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়েছি, কারণ হাজব্যান্ড যাবে ডিউটি। আজকে 23শে জানুয়ারি, তবুও ছুটি নেই, তাই রান্না বান্না করতেই হবে। প্রেশার কুকারে আজকে ভাত বসিয়েছি, কারণ আজকে আমাদের একবেলা রান্না হবে না, মানে দুপুরবেলা আমাদেরকে ফিস্ট। কিরে বাবু, কিরে কখন উঠবি? কখন উঠবি? 6:30, আমাদের ঘরে 7টা। হ্যাঁ, এখন তো ফাঁকা আছে। আর এটা কি গাছ বলুন তো বন্ধুরা? এর আগে কোনো একটা ব্লগে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো এটা হচ্ছে মৌরি গাছ, আমি আগেও জানতাম না এটা মৌরি গাছ। তো নিজে থেকেই হয়েছিল, খুব সুন্দর ফুলগুলো হয়েছে আর মৌরিও হয়েছে। মনে হচ্ছে যেন এরকম মৌরি দানা কয়েকটা ফেলে দিই। আর চারিদিকটা খুব সুন্দর, বেশ গাছটাও সুন্দর লাগছে। আর এইদিকে ফুলকপি আলু দিয়ে হবে মাছের ঝোল, চারা মাছের ঝোল। আর একটু মাছের তেল আছে, সেটা পেঁয়াজ দিয়ে ভাজা হলো, কারণ আজকে বেশি কিছু রান্না হবে না। বললাম যে আজকে আমাদের একটু ফিস্ট আছে, হাজবেন্ড সকালে খেয়ে যাবে, আমরাও সকালে একটু খেয়ে নেবো, সেই জন্য রান্নাটা করতে। বিছানাটা তোল, বিছানাটা তোল। না তুলে পড়তে বসে গেলি? কত পড়া আছে আমার জানা আছে, বিছানাটা তোল। রান্না বসিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পিছনে সামান্য একটু জায়গা আছে, সেখানে একটু সজনে গাছ হচ্ছে। এবার সজনে গাছে অনেক ফুল হয়েছে, তবে কতটা পাবো জানি না, কারণ হনুমান তো একটা ডালপালাও রাখে না, সমস্তটা ভেঙে দেয়। আর 2-3টে লঙ্কা চারাও এখানে লাগিয়েছে পিছনের দিকে। আর বেশ কয়েকটা ধনেপাতা হয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সবুজ সবুজ ধনেপাতা। যেহেতু চারা মাছের ঝোল হবে ফুলকপি আর আলু দিয়ে, আর তাই জন্য ভাবলাম একটু ধনেপাতা নিয়ে যাই। বাড়ির টাটকা টাটকা ধনেপাতা একবারই আমাদের মানে নিজেদের। আর এই সমস্ত ধনেপাতার ঘরে যেগুলো হয় সেন্টটাই আলাদা হয়, কোনো রেসিপি দিলে খুব সুন্দর লাগে। আর এইদিকে বাসি বিছানাটা তো তুলতে বললাম ছেলেকে, তুললো না, পড়তে বসে গেল। তাই সমস্ত বিছানাটা তুলে ফেলি। একই সময় তুলবে, একই সময় তুলবে না, আমাকেই তুলতে হবে রান্নার ফাঁকে। এটাও করে নিই, মন যেদিন চাইবে সেদিন করবে, আর যেদিন মন চাইবে না করবে না। এটা পড়ছে বলে আমি আর জোর করলাম না, বিছানাটা গুছিয়ে ফেললাম। আর এদিকে ঝোলটা পড়ছে, সমস্ত কাজটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, কারণ আজকে যেতে হবে ফিস্টে। মাছের ঝোলটা হয়েই এসেছে, তাই ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আজকে যা সেন্ট হবে না মাছের ঝোলের, এরকম গাছের নিজের গাছের ধনে পাতা আলাদাই সেন্ট। আর হাজবেন্ড সকাল সকাল পুজোটা দিয়ে ফেলছে, কারণ আজকে যেহেতু আমার একটু বেরোনোর আছে। চলে এসেছি ফিস্টে 10:30-11টার সময়, সকলে বসে গেছি। রান্না হবে বিরিয়ানি আর মিষ্টি, বেশি কিছু নয়। এই বিরিয়ানি জোগাড় করতে বসে গেছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটাকুটি হচ্ছে। এখনো আরো বেশ কয়েকজন আসবে, আমরা কজন মিলেই এসে জোগাড় করছি। শীতের দিনে এসব ফিস্ট তো লেগেই থাকে, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 1 জানুয়ারি, মানে বাঙালিদের তো এমনিতেই 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে আবার অকেশন পারপাস তো লেগেই রয়েছে। আর এইদিকে বিরিয়ানির হাঁড়ি মানে ভাত বসে গেছে, কাঠের জালে রান্না হচ্ছে, এখন ভাতটা হচ্ছে। মাংসটাও ভেজে নিচ্ছে আমাদের মানে জেঠিমা। বিরিয়ানির মাংসটা একটুখানি হালকা করে এটা নুন আর বিরিয়ানি দিয়ে মাখানো, ভাতের হাঁড়িতে নেমেই গেছে। মারবে না, মারবে না। না তোর বাবা তো আবার টপকে যাবে, তোর মা তো টপকাতে পারবে না। হ্যাঁ ওই বলতো বলছি অনেকক্ষণ বলছি তো, গরম হয়ে গেছে। না না খেলা তো হা করে দিত। লাইভ হচ্ছে, লাইভটা দুটো করে নিয়ে তারপরে মাঝে আবার দাবা দিয়ে দেবো। চাইবি? আজকে 23শে জানুয়ারি উপলক্ষে আমাদের তো ছোটখাটো একটা ফিস্ট হয়ে গেল বন্ধুরা, বিরিয়ানি ফিস্ট। বেশি কিছু হয়নি, বিরিয়ানি আর
একটা করে মিষ্টি। তো আপনারা সকলে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আজকের দিনটা কিভাবে সেলিব্রেশন করছে। তো আমাদের তো খাওয়া দাওয়া চলছে, আর কি বলবো বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমরাও বিরিয়ানির আনন্দ উপভোগ করি। আজকে এই পর্যন্ত, তাহলে নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। আর আমার চ্যানেলের ব্লগ ভিডিওগুলি যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।